মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ২৬ মার্চ একটি অভ্যর্থনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক, সাংস্কৃতিক ও মিডিয়া ব্যক্তিবর্গ সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নিউ ইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট ২৬শে মার্চ একটি অভ্যর্থনার আয়োজন করা হয়েছে। এই অভ্যর্থনা অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক দেশের কনসাল জেনারেল, কূটনৈতিক, ব্রক্স ১২ প্রেসিডেন্ট কার্যালয়ের প্রতিনিধি, গ্রেটার নিউ ইয়র্ক চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মার্ক জেফ ও নিউ ইয়র্ক সিটি মেয়র অফিসের প্রতিনিধি সহ বিদেশি অতিথিবৃন্দদের পাশাপাশি যুক্তরাষ্ট্র প্রবাসী বীর মুক্তিযোদ্ধাগণ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক, সাংস্কৃতিক ও মিডিয়া ব্যক্তিত্ব সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অভ্যর্থনা অনুষ্ঠান শুরু হয়। এরপর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করা হয় এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদ সদস্য, ৭১-এর সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাগণ, শহীদ বুদ্ধিজীবী ও জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা তার স্বাগতিক বক্তব্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করে ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষাধিক নির্যাতিত মা বোনের অপরিসীম আত্মত্যাগের কথা। তিনি আরও স্মরণ করেন আন্তর্জাতিক বন্ধু, বিশেষ করে প্রতিবেশী ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, সোভিয়েতের ইউনিয়নের তৎকালীন নেতৃত্ব, যুক্তরাষ্ট্রের বন্ধু প্রতিম জনগণ ও অন্যান্যরা যারা বাংলাদেশের স্বাধীনতা অর্জনের নৈতিক, রাজনৈতিক, কূটনৈতিক সমর্থন দিয়েছেন। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে উল্লেখ করে কনসাল জেনারেল নাজমুল হুদা অর্থনৈতিক ও সামাজিক অঙ্গনে বাংলাদেশের অর্জন ও সাফল্যগাথা তুলে ধরেন। At the outset, I would like to pay my most profound tribute to the memory of the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, who made the proclamation of our independence in the early hours of 26 March 1971, after one of the worst genocides was unleashed on our innocent, peaceful and unarmed people. Our deepest respect to all the members of his family who were martyred in the Black Night of 15 August 1975. We pay our most respectful homage to 3 million of our martyrs, 200,000 oppressed women, our 4 martyred national leaders, and our valiant freedom fighters who made the highest sacrifices to liberate our dear motherland in 1971. তিনি বলেন, সহস্রাব্দ উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন করে স্বল্পোন্নত থেকে উন্নতশীল দেশে রূপান্তরিত হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের উন্নয়নে যুক্তরাষ্ট্র সহ প্রবাসী সব বাংলাদেশিদের অবদানের কথা উল্লেখ করে বাংলাদেশের উন্নয়নে আরও কার্যকরী ভূমিকা রাখার অনুরোধ জানান। বর্তমানে যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম প্রধান বিনিয়োগকারী ও বাণিজ্য অংশীদার উল্লেখ করে তিনি বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে নতুন অধ্যায় শুরু করার আগ্রহ প্রকাশ করেছেন। কনসাল জেনারেলের দুদেশের জনগণের মধ্যকার সম্পর্ক উন্নয়নের প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বঙ্গবন্ধুর প্রণীত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর মূল ভিত্তি, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, অনুসরণে বৈশ্বিক শান্তি ও অগ্রগতির অর্জনের বাংলাদেশের অঙ্গীকারের কথা উল্লেখ করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের বন্ধু, সম্মাননা প্রাপ্ত যুক্তরাষ্ট্রের নাগরিক লিয়ার লেভিন, সিটি মেয়র, আন্তর্জাতিক বিষয়ক কমিশনার দিলীপ চৌহান ও বিচারপতি সোমা সাইদ প্রমুখ। অনুষ্ঠানে বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ নুরুল ইসলাম উপস্থিত ছিলেন। Warm, wonderful welcome. My wife feels the same way. I don't have a lot to say except thank you so much. I feel very awkward being so praised by you. I was just a filmmaker and a director. I was just doing my job.
it wasn't a lot more than that for me. It was an exciting time. It was a dangerous time. And it lives in my memory. So thank you so much. Welcome all. অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদ সদস্য, জাতীয় চার নেতা, ৭১-এর সকল শহীদ, শহীদ বীর মুক্তিযোদ্ধাগণ ও শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশের অব্যাহত শান্তি ও অগ্রগতির জন্য বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। শ্রেয়া রায়, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।